হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চাইনিজ স্টাইলে পাস্তা রেসিপি। এটা এত মজা ছিল যে এখনও আমার মুখে লেগে আছে। এটা ছোট বড় সবাই অনেক ভালো লাগবে। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি পানি বয়েল করে নিয়েছি। এখন সামান্য একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমার ফুটন্ত পানিতে এখন পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। দেখো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর পাস্তার প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ওটা কত মিনিট সিদ্ধ করা লাগবে। আর এখানে আমি 2 প্যাকেট পাস্তা ইউজ করেছি। আর 2 প্যাকেটই আমি আলাদা আলাদা সিদ্ধ করেছি, কারণ এটা একসাথে সিদ্ধ করলে একটা আরেকটার গায়ে লেগে যায়। তাই আমি এই 2টা পাস্তাই আলাদা আলাদা সিদ্ধ করেছি। তো আমার পাস্তা 2টাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই তেলে দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আর এই রসুনের কিন্তু আলাদাই একটা স্মেল আসে। আর রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। আর এই চিকেনটা আমি আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সয়া সস দিয়ে ম্যারিনেট করেছিলাম। সেই ম্যারিনেট করা চিকেনগুলো এখন আমি এখানে রসুনের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে আমি এখানে গাজর কুচি অ্যাড করব। তো আমি এখানে গাজরগুলো চিকেনের সাথে মিক্স করে নিলাম। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ আমি প্রথমেই বলেছিলাম এটা চাইনিজ স্টাইলে। সো পেঁয়াজগুলো একটু মোটা মোটাই রাখতে হবে। আর এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করেছি। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। এই সবগুলো সবজি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে। এখন আমি মাঝখানে একটা ডিম পোস্ট করে নিব। একটু সামান্য পরিমাণ ডিমে লবণ দিয়ে দিব, একদম অল্প। তো আমি মাঝখানেই ডিমটা ভেজে এই সবগুলো সবজি এবং চিকেনের সাথে ডিমটা মিশিয়ে নিব। আমার সবগুলো সবজি ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি পরেই দিয়েছি, কারণ ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে গেলে মজা লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলেই মজা লাগে। এখন আমি সেই সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সবজি এবং চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। এই সয়া সস এবং টমেটো সসটা পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমরা। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণ ধনেপাতাটাও অ্যাড করব। ধনেপাতাটা আমরা লাস্ট পর্যায়ে অ্যাড করে জাস্ট নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এই পাস্তাটা কিন্তু অনেক মজা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। তো দেখো আমি বললাম লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট পরিবেশন করব। আর আমার আপু অনেক অসুস্থ, তাই আমি আজকে ভয়েসটা দিয়ে দিলাম। ভুল হলে তোমরা মাফ করে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো। তো দেখো এই হচ্ছে আমার পাস্তাটা। কালারটা জাস্ট ওয়াও! এটার কালারটা যত সুন্দর ছিল, খেতে আরও অনেক বেশি মজা ছিল গাইস। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না এটা কীরকম হয়েছিল। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো, আপুর জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।